আপনাকে দেওয়া আছে a factory is currently working at 50% capacity and produces 20,000 unit at cost of টাকা 200 পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিট তারা 200 টাকা করে, যার মধ্যে 50% লেভেলে কাজ করে এবং 20,000 ইউনিট তারা প্রোডাকশন করে। তো টাকাগুলো 200 টাকাগুলো বন্টন করা হয়েছে। ম্যাটেরিয়ালের জন্য 80 টাকা, লেবারের জন্য 50 টাকা, ফ্যাক্টরি ওভারহেডের জন্য 40 টাকা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেডের জন্য 30 টাকা। এখানে আবার একটা জিনিস দেওয়া আছে আপনাকে যে ফ্যাক্টরি ওভারহেড তারা বলেছে 50% ফিক্সড, তাহলে 50% যদি ফিক্সড হয় আর বাকি 50% যাবে ভেরিয়েবলে। অ্যাডমিনিস্ট্রেটিভ সেম 40% ফিক্সড বলেছে, তার মানে 60% যাবে ভেরিয়েবলে। কিন্তু এখানের আপনার এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে সেলিং প্রাইস আপনাকে ধরে দিয়েছে 225 টাকা। যদি সেলিং প্রাইস বলা থাকে তাহলে কিন্তু আপনাকে প্রফিট বের করতে হবে বাধ্যতামূলক। সেলিং প্রাইস দেওয়া থাকলে আমাদেরকে অবশ্যই প্রফিট বের করতে হবে। তো যেটা আরো কিছু ইম্পর্টেন্ট লাইন দেওয়া আছে, 60% ক্যাপাসিটি লেভেলে তারা ম্যাটেরিয়াল কস্ট বৃদ্ধি করতে বলেছে। ইনক্রিসেস মানে বৃদ্ধি 5% হারে বাড়বে। কি বাড়বে? ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট আগে দেওয়া ছিল 80 টাকা, সেটা ছিল আপনার 50%-এর জন্য। এখন সেটা যদি আপনি 60% ক্যাপাসিটিতে যদি উৎপাদন করেন তখন আপনার ম্যাটেরিয়াল কস্ট বৃদ্ধি পাবে 5%, আর সেলিং প্রাইস ফল ডাউন হবে বা হ্রাস পাবে 2% হ্রাস পাবে। তাহলে এখানে সেলিং প্রাইস যেটা দেওয়া ছিল 225 টাকা, সেটা আপনার 2% হ্রাস পাবে। আবার যখন 80%-এ যাবেন তখন সেম ম্যাটেরিয়াল কস্টিংটা আপনার ইনক্রিজ হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে 10% বৃদ্ধি পাবে, আর সেলিং প্রাইস আপনার হ্রাস পাবে 4%। তো আপনাকে একটা ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলেছে তারা, 60% অ্যান্ড 80%, এই দুটা ক্ষেত্রে আপনাকে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলেছে। এটার জন্য আমরা আগে ছোট্ট একটা ওয়ার্কিং করে নিব। ওয়ার্কিংটা যদি আমরা করে নিই তাহলে আমাদের একটু ইজি হয়ে যাবে। ওয়ার্কিংটা আমরা কিসের উপর করব? আমাদের যেখানে তারা বলেছেন ম্যাটেরিয়াল কস্ট ইনক্রিজ হবে এবং সেলিং প্রাইস ফল ডাউন হবে যে 60% অ্যান্ড 80% ক্যাপাসিটিতে, আমরা সেটা একটু বের করে নিব আগে ওয়ার্কিং করে। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনি সেলিং প্রাইসটার উপর যদি কাজ করেন ওয়ার্কিংটা আপনি অঙ্কের শেষেও করতে পারেন, শুরুতেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা সম্পূর্ণ। তাহলে ওয়ার্কিং নাম্বার 1 এর মধ্যে আমরা যাব, আমরা বের করব আগে সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট আমরা যদি বের করতে যাই, ফার্স্ট অফ অল আপনাকে এট 50% লেভেলে আপনাকে সেলিং প্রাইস দেওয়া ছিল 225 টাকা। ওকে, এখন আপনি যদি 60%-এ বের করতে যান তাহলে তারা বলেছে যে আপনার সেলিং প্রাইস হ্রাস পাবে, সেলিং প্রাইস হ্রাস পাবে 2% হ্রাস পাবে, তাই আমরা বিয়োগ করলাম 2% হ্রাস পাবে। এখানে যে বলা ছিল যদি আপনি সেলিং প্রাইসটা 60% লেভেলে আপনার ফল ডাউন হবে 2% ফল ডাউন হয়ে যাবে বা হ্রাস পাবে। তাহলে 2% যদি কমে যায় তখন আমরা মান পাচ্ছি, বিয়োগ করার পরে আমাদের হাতে থাকে আর 220.5 টাকা। এবার অ্যাট 80% ক্যাপাসিটিতে 80% ক্যাপাসিটিতে তারা আপনাকে বলেছিল যে 4% হারে ফল ডাউন হবে। খেয়াল করুন এখানে 80%-এর মধ্যে আপনার সেলিং প্রাইস ফল হবে, 80%-এ সেলিং প্রাইস ফল হবে 4%। তাহলে আমরা এখন 4% হ্রাস করব। 4% হ্রাস করার পরে আমাদের আর থাকে 216 টাকা। ওকে, তাহলে আমাদের সেলিং প্রাইসের কাজ শেষ। এখন যাব আমরা ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আমরা যখন বের করব, এট 50% ক্যাপাসিটিটা আপনাকে ম্যাটেরিয়াল দেওয়া ছিল 80 টাকা, তাহলে আমরা 80 টাকা ধরবো। 80 টাকা দেওয়া আছে আমাদেরকে। এখন আমরা যদি 60% লেভেলে যদি বের করি
তাহলে তারা বলছে 60% লেভেলে ম্যাটেরিয়াল কস্ট প্রাইস ইনক্রিজ হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে 5%। 5% হারে বাড়বে, বাড়লে আমাদেরকে যোগ করতে হবে 80 ইন্টু 5%। তাহলে 80 ইন্টু 5% যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি মান 84 টাকা, অর্থাৎ এটা কাজ করলে পাই 4, তাহলে এখানে হয় 84 টাকা অ্যাট 80%। এখন আমরা যদি 80%-এ কাজ করি তাহলে আমাদের 80%-এ তারা বলেছে ম্যাটেরিয়াল কস্ট বৃদ্ধি পাবে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বলেছে তারা 10%, ইনক্রিজ হবে 10%। তাহলে 10% আর আমরা বাড়াবো, 10% যদি আমরা বাড়াই টোটাল মিলে এখানে হয় 8 আর এখানে 88 টাকা। ওকে, সো আমাদের ওয়ার্কিংটা শেষ। এখন আমরা ফ্লেক্সিবল বাজেট স্টার্ট করব। ফ্লেক্সিবল বাজেটটা যদি আমরা শুরু করি, আমাদেরকে লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে। আমাদেরকে লেভেল অফ অ্যাক্টিভিটি এখানে দেওয়া ছিল 50% ক্যাপাসিটি, আর বের করব আমরা 60% এবং 80%, অর্থাৎ টোটাল 3টে টাকার কলাম। তাহলে আমরা 3টে টাকার কলাম করব। আগে আমরা লিখে দিলাম ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট, ফ্লেক্সিবল বাজেটে লেখার পরে এখন আমরা কলামটা করব। এলিমেন্ট অফ কস্ট পার ইউনিট টাকা, level of activity 50%, 60% and 80%। আমরা এখন নাম দিব element of cost, element of cost, তারপর এখানে লিখব আমরা পার ইউনিট কস্ট, level of activity, level of activity। তাহলে আমাদের এখানে 50% ক্যাপাসিটি, তারপরে আমরা বের করব 60% ক্যাপাসিটি অ্যান্ড 80% ক্যাপাসিটি। খেয়াল করুন আমাদেরকে 50% ক্যাপাসিটিতে কিন্তু 2000 ইউনিট দেওয়া ছিল, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন 50% ক্যাপাসিটিতে যদি 2000 ইউনিট হয়, 50% ক্যাপাসিটিতে যদি আমরা 2000 ইউনিট পাই, 2000 ইউনিট, আর 60%-এ সেটা গিয়ে কত দাঁড়ায়, তাহলে 60%-এ বের করবেন কিভাবে? আমাদেরকে 2000 দেওয়া আছে, 2000-কে আমরা ভাগ করব, 2000-কে ভাগ করব 50 দ্বারা, আর 60% বের করতে গেলে 60 দ্বারা গুণ, যদি 80% বের করতে যান তাহলে 80 দ্বারা গুণ। এটা যদি করেন তাহলে আপনি এখানে পাবেন 24000 ইউনিট, আর এখানে আপনি পাবেন 32000 ইউনিট। ওকে, তো এই ইউনিটগুলোর প্রতি আমরা বের করব। এখন প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ভেরিয়েবল কস্টগুলো আগে লিখে ফেলা। আগে আমরা ভেরিয়েবল কস্টটা দেখাবো। আমাদেরকে ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমে ম্যাটেরিয়ালটা লিখতে হবে। ম্যাটেরিয়ালস আমাদেরকে দেওয়া আছে 80 টাকা করে। এখানে পার ইউনিট অ্যাক্টিভিটি লেভেল আমাদের প্রত্যেকটার জন্যই প্রয়োজন ছিল, সো আমরা কলামটা একটু বাড়াই, বৃদ্ধি করি কলামটা। এটা বাড়ানোর কারণ হলো আমাদেরকে ম্যাটেরিয়াল কস্ট এখানে দেওয়া ছিল
80 টাকা। 80 টাকা করে যদি আমরা 2000-কে গুণ করি তাহলে পাই আমরা 16 লক্ষ টাকা। ওকে, এখন আপনার 60% ম্যাটেরিয়াল কিন্তু আমরা কাজ করে পেয়েছিলাম। 60% ম্যাটেরিয়াল কাজ করে পেয়েছিলাম আমরা 84 টাকা। তাহলে আমরা এখানে 84 টাকা বসাতে হবে। আর 84 দ্বারা যদি 24,000-কে গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি 20,16,000 টাকা। তারপর 80% অর্থাৎ 32,000-এর মধ্যে 80% ক্যাপাসিটিতে আমরা পেয়েছিলাম 88 টাকা। ওই 88 টাকা দ্বারা যদি আমরা 32,000-কে গুণ করি তখন আমরা পাই, এখানে 88 লিখে দিব, 32,000-কে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 28,16,000 টাকা। ওকে, এরপর আমাদের ছিল লেবার দেওয়া ছিল। লেবার আমাদেরকে দেওয়া আছে 50 টাকা করে। আপনি প্রশ্ন একটু খেয়াল করেন, 50 টাকা করে যদি আমরা এটাকে গুণ করি, 2000-কে যদি আমরা গুণ করি তাহলে পাই আমরা 10 লক্ষ। এখানেও সেম 50 টাকায় হবে, যেহেতু কোনো কিছু বলা নাই, তাহলে পাই এখানে 12 লক্ষ টাকা। সেম এখানে আমাদের 50 টাকা, তো এখান থেকে আমরা পাচ্ছি 16 লক্ষ টাকা। তারপর আমরা লেবারের পরে লিখব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড আমাদেরকে টাকা দেওয়া ছিল। ফ্যাক্টরি ওভারহেডের জন্য আমাদেরকে 50% ফিক্সড বলেছে 40 টাকা। 40 টাকার মধ্যে যদি 50% ফিক্সড হয়, বাকি 50% ভেরিয়েবলে যাবে, তাহলে 40 টাকার 50% মানে হচ্ছে 20 টাকা। 40 টাকার 50% মানে 20 টাকা। 20 টাকা ধরে যদি আমরা 2000-কে গুণ করি পাই 4 লক্ষ। সেম 20 টাকা করে যদি আমরা 24,000-কে যদি গুণ করি 4,80,000 টাকা। আবার 20 টাকা করে যদি আমরা 32,000-কে গুণ করি তাহলে পাই আমরা 6,40,000 টাকা। ওকে, নেক্সট ফ্যাক্টরি ওভারহেডের পরে হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড সংক্ষেপে লিখলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আমাদেরকে বলা ছিল এখানে 40% ফিক্সড, 40% ফিক্সড, তাহলে 60% যাবে ভেরিয়েবলে। 30 টাকা 60% মানে 18 টাকা। 18 টাকা যাবে ভেরিয়েবলে। তাহলে 18 টাকা, 18 গুণ 2000 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই 3,60,000। তারপর আবার 18 টাকা, যেহেতু আদার্স কিছু বলা নেই, 24,000 দিয়ে যদি আমরা গুণ করি পাই 4,32,000। তারপর আবার 18 টাকা দিয়ে যদি আমরা গুণ করি 32,000-কে পাই 5,76,000 টাকা। ওকে, এখন আমরা যদি সবগুলোকে যোগ করে ফেলি, টোটাল ভেরিয়েবল কস্ট আমরা এখানে যোগ করলে পাচ্ছি 33,60,000। তারপর এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 41,28,000। তারপর এখান থেকে আমরা পাই 56,32,000। ওকে, এই ছিল আমাদের জন্য ভেরিয়েবল কস্ট। এবার যাব আমরা ফিক্সড কস্টের দিকে। আমাদেরকে এখন ফিক্সড কস্টগুলো বের করতে হবে। ভেরিয়েবল কস্ট দিলাম আমরা এ, ফিক্সড কস্ট, ফিক্সড কস্টের জন্য আমরা ব্যবহার করতে পারি বি। তাহলে ফিক্সড কস্ট আমাদের দুইটাই আছে শুধুমাত্র, একটা হলো ফ্যাক্টরি ওভারহেড যেটা 50% ফিক্সড, আর অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে 40% ফিক্সড। 40 টাকার 50% 20 টাকা, আর 30 টাকার 40% হলো 12 টাকা। তাহলে আমরা এখানে লিখব প্রথমে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে 40 টাকার 50% 20 টাকা। 20 টাকা করে যদি আমরা 2000-কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 4 লক্ষ টাকা। এখানে হচ্ছে 20 টাকা। 20 টাকা দিয়ে যদি আমরা 24,000-কে গুণ করি পাই 4 লক্ষ। আচ্ছা, ফিক্সড মানিতে এটা আমাদের ফিক্সডই থাকবে, এটা ফিক্সডে থাকবে যত পার্সেন্ট লেভেল আপনি করেন না করেন।
বাড়ান বা অ্যাক্টিভিটি লেভেল বাড়ান কিংবা না বাড়ান, আপনার এটা ফিক্সডই থাকবে। তারপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ছিল আমাদের 12 টাকা, কেননা 30 টাকা আমাদের টোটাল টাকা দেওয়া ছিল। 30 টাকার 40%, তাহলে 30 টাকার 40% ফিক্সড হলে 12 টাকা। 12 টাকা 12 গুণ 2000 যদি আপনি গুণ করেন তাহলে পাচ্ছেন আপনি 2,40,000 টাকা। আমরা এখানে হচ্ছেন 12 টাকা, এখানে 2,40,000, যেহেতু এটা ফিক্সড অ্যামাউন্ট, ফিক্সডই থাকবে 2,40,000। আমরা এবার যদি এটাকে যোগ করি তাহলে পাই 6,40,000, এটাকে যোগ করলে সেম 6,40,000, এটাকে যোগ করলে আমরা পাই 6,40,000। ওকে, তো এখন আমরা টোটাল কস্ট আগে বের করব। টোটাল কস্ট যদি আমরা বের না করি তাহলে অঙ্ক করতে পারবো না। আমরা এখন টোটাল কস্ট বের করব। টোটাল কস্ট বের করতে হবে a প্লাস b, অর্থাৎ ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট দুটোটাকে আমরা যোগ করব। আমরা যদি 33,60,000 যোগ 6,40,000 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি 40 লক্ষ টাকা। এখান থেকে আমরা সেম ভাবে পাই, দুটোটা যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা 47,68,000। 47,68,000। তারপর এখান থেকে দুটোটা যদি আমরা যোগ করি তখন আমরা পাচ্ছি 62,72,000 টাকা। ওকে, এখন আমাদেরকে যেহেতু এখানে সেলিং প্রাইস দেওয়া ছিল, আমি বলেছিলাম যে সেলিং প্রাইস যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্রফিট বের করতে হবে। হ্যাঁ, আর সেলিং প্রাইস কিন্তু আমরা এখানে বের করে নিয়েছিলাম। 50%-এ 225 টাকা, 60%-এ হচ্ছে 220.5 টাকা, আর 80% হলো 216 টাকা। আমরা এগুলো এখানে বসাবো আর প্রত্যেকটা লেভেলের জন্য আমরা কাজ করব। তাহলে আমরা এখানে প্রফিট প্লাস প্রফিট যোগ করলে আমরা কি পাবো? আমরা প্রফিট যোগ করলে পাবো সেলিং প্রাইস। হ্যাঁ, প্রফিটটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো সেলস বা সেলিং প্রাইস। আমরা সেলস পাবো যদি প্রফিট যোগ করি। এখন তো প্রফিট আমাদের নাই, আমাদের প্রফিট বের করতে হবে। প্রফিট বের করবো আমরা কিভাবে? আমাদেরকে এখানে প্রথমটা মান দেওয়া ছিল সেলিং প্রাইসের জন্য 225 টাকা বের করেছিলাম, আর এটা বের করেছিলাম আমরা 220.5, আর এটা বের করেছিলাম আমরা 216 টাকা। আমরা 225 গুণ 2000 ইউনিট যদি আপনি গুণ করেন তাহলে আপনি পাবেন 45 লক্ষ টাকা। 2000 ইউনিট দ্বারা, যে 2000 ইউনিট আমাদেরকে দেওয়া আছে এখানে, এই 2000 ইউনিট দ্বারা 225কে গুণ করলাম, সেম 24,000 ইউনিটকে আমরা গুণ করব 220.5 দ্বারা, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 52,92,000 টাকা। 52,92,000 টাকা। সেম 216 টাকা দ্বারা যদি আমরা 32,000 ইউনিটকে যদি আমরা গুণ করি, সরি এটা ছিল 20,000, এটা 20,000 ছিল, আমি দুঃখিত। এখন 32,000 ইউনিটকে যদি আপনি গুণ করেন তাহলে আপনি পাচ্ছেন 69,12,000 টাকা। এখন আমরা সেলিং প্রাইস থেকে প্রফিট টোটাল কস্টটা বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব প্রফিট। ওকে, এটা থেকে এটা বিয়োগ করব, আমরা সেলিং প্রাইস থেকে টোটাল কস্ট বিয়োগ করব।